আজকে আমরা রাইটিং স্কিলের যে প্রসেস রাইটিং ছিল সেগুলো আজকে কি করে লিখতে হয় সেটাই শিখবো। ঠিক আছে, কোয়েশ্চেনের মধ্যে এই পয়েন্টস বা চার্টটা দেওয়া থাকবে, আমাদেরকে এই পয়েন্ট বা চার্ট অনুযায়ী কি করতে হবে সেগুলোকে লিখতে হবে। পয়েন্টস গুলো এভাবে করে দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে। আমরা পয়েন্টস গুলোকে প্রথমে কিভাবে লিখবো সেই রুলসটা আগে জানি। সব থেকে প্রথমে আমাদেরকে অ্যাট ফার্স্ট এর ব্যবহার করতে হবে, অ্যাট ফার্স্ট। ঠিক আছে, প্রসেস রাইটিং কথার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে কি করে তৈরি করতে হয় সেটার প্রসেস, অর্থাৎ সেটার পদ্ধতি, সেটাকে বলা হয় প্রসেস রাইটিং। তো সব থেকে প্রথমে আমরা অ্যাট ফার্স্ট এর ব্যবহার করব যখন এই পয়েন্ট গুলো লিখতে শুরু করব। এর পয়েন্ট গুলো লেখার আগে সব থেকে প্রথমে আমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের ব্যবহার করতে হবে, অর্থাৎ যে ওই জিনিসটা সম্পর্কে কিছু একটা বলতে হবে, যে ওই জিনিসটা কি অ্যাকচুয়ালি। ধরে নিলাম এখানে হ্যান্ড স্যানিটাইজারটা আছে, তো হ্যান্ড স্যানিটাইজারটা কি প্রথমে সেটা লিখে দেবো। যেমন স্যানিটাইজার ইজ ইউজড টু প্রোটেক্ট আস ফ্রম দ্য ভাইরাস, মানে ভাইরাস কিংবা জার্ম থেকে আমাদেরকে কি করে স্যানিটাইজার ইউজ করা হয়, আমাদেরকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য। ইট অলসো প্রোটেক্টস আস ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজেস বাই স্যানিটাইজিং আওয়ার হ্যান্ড অ্যান্ড আওয়ার বডি। বলছে যে এটা আবার আমাদেরকে প্রোটেক্ট করে বিভিন্ন রকমের ডিজিজ থেকে, অর্থাৎ রোগ থেকে, বাই স্যানিটাইজিং আওয়ার হ্যান্ড, কিসের মাধ্যমে, আমাদের হ্যান্ডকে স্যানিটাইজ করার মাধ্যমে এবং আমাদের শরীরকেও স্যানিটাইজ করার মাধ্যমে। তো এবার যে এই স্যানিটাইজার সম্পর্কে আমরা এই কথাগুলো বললাম, এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সেস, অর্থাৎ ওই জিনিসটা সম্পর্কে কিছু একটা আলোচনা করা, ওই জিনিসটা সম্পর্কে কিছু একটা বলা, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটাকে উপস্থাপন করার নামই হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। অর্থাৎ প্রথমে আমরা এই জিনিসটা হালকা করে লিখে দেব, তারপরে আবার এই পয়েন্ট গুলো থেকে লিখতে শুরু করবো। ঠিক আছে, এবং পয়েন্ট লেখার আগে আরেকটা যদি সেন্টেন্স লিখতে পারি যে ইট ইজ ভেরি হেল্পফুল থিং, এটা খুবই প্রয়োজনীয় জিনিস, এরকম কিছু একটা জিনিস লিখতে পারি। কিংবা যদি খাবারের কথা থাকে তাহলে ইট ইজ এ ভেরি টেস্টি ফুড, কিংবা অন্যান্য কোনো জিনিস তৈরি করার থাকলে তাহলে আমরা একটা জিনিস আরো ব্যবহার করতে পারি যে ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু সেভারাল সিম্পল স্টেপস, মানে এটাকে তৈরি করা হয় কয়েকটা সাধারণ পদ্ধতির মাধ্যমে। এবং সেই পদ্ধতিগুলো কি হচ্ছে, যে সব থেকে প্রথমে আমরা কি করব, অ্যাট ফার্স্টে ব্যবহার করতে হয়। অর্থাৎ যে সব থেকে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট মানে সব থেকে প্রথমে এখানে যে পয়েন্ট দেওয়া আছে 2 or 3 কাপ অফ রাবিং অ্যালকোহল, মানে এই অ্যালকোহলটা নিতে হবে, রাবিং অ্যালকোহলটা। তো এবার আমরা এই জিনিসটা কি করে লিখবো, যে অ্যাট ফার্স্ট নিলাম, ঠিক আছে, অ্যাট ফার্স্ট প্রথমে লিখলাম 2/3 কাপ অফ রাবিং অ্যালকোহল, এটা পুরোটা লিখবো, রাবিং অ্যালকোহল ইজ টেকেন। এখানে আমরা ইজ টেকেন কেন করলাম, যখন দেখবো যে সিঙ্গুলার আছে, কি আছে, সিঙ্গুলার, তখন আমরা ইজ এর ব্যবহার করব। ঠিক আছে, আর ভি3 এর ব্যবহার করব, প্লাস ভি3। তাহলে এখানে কি বলেছে, যে অ্যালকোহল নেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা কি বলবো, ইজ টেকেন, যে এতটা, সব থেকে প্রথমে আমরা অ্যালকোহলটাকে নিলাম, এত কাপ। ঠিক আছে, যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ এর ব্যবহার করব, তারপরে ভার্বের থার্ড ফর্মে। আর যদি প্লুরাল থাকে তাহলে আর এর ব্যবহার করব, প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। ঠিক আছে, দেন এভাবে অ্যাট ফার্স্ট এর প্রথমে ব্যবহার করলাম, তারপরে দেন এর ব্যবহার করব, তারপরে নাও এর ব্যবহার করব। এগুলোকে এক্সটার্নালি এভাবে করে আমরা ব্যবহার করতে থাকবো, মানে এগুলোকে আমরা পরপর কনসিকুয়েন্টলি ব্যবহার করতে থাকবো। তারপর দেয়ার আফটার, দেয়ার আফটার, তারপরে আমরা আফটার দ্যাট এর ব্যবহার করতে পারি, আফটার দ্যাট, তারপর নেক্সট এর ব্যবহার করতে পারি। এগুলোকে বারবার আমরা রিপিট করতে থাকবো, কখনো দেন এর ব্যবহার করলাম, কখনো নাও এর ব্যবহার করলাম, কখনো দেয়ার আফটার, কখনো আফটার দ্যাট, কখনো নেক্সট, এভাবে করে ব্যবহার করতে থাকবো। যেরকম এখানে দেন ব্যবহার করেছে, 1/3 কাপ অফ অ্যালোভেরা ইজ অ্যাডেড, অর্থাৎ অ্যালোভেরাকে অ্যাড করা হচ্ছে। তাহলে এখানে একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, যে 1/3 কাপ, ওই কাপের অংশটাকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে সিঙ্গুলার বোঝালো, ইজ বসিয়ে দিলাম। এবার কি করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে, তাই না, কাপ অফ অ্যালোভেরা। তাহলে যোগ করলাম, অর্থাৎ অ্যাডেড, ভার্বের থার্ড ফর্ম করে দিলাম, অ্যাড প্লাস এখানে ইডি করলাম, তাই না, অ্যাডেড, অর্থাৎ ADD, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অ্যাডেড। এটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, উইথ ইট মানে ওই জিনিসটার সাথে আমরা যোগ করে দিলাম। তো এখানে ওগুলো জিনিস লেখা নাই যে অ্যাড করা আছে, এগুলো করা মানে হচ্ছে যোগ করা হচ্ছে বা নেওয়া হচ্ছে, ইজ টেকেন বা ইজ অ্যাডেড যোগ করা হলো। তারপরে কি বলেছে, 5 to 10 drops অফ এসেন্সিয়াল ওয়েল, মানে প্রয়োজনীয় তেল নিলাম 5 থেকে 10 ফোঁটা, তাই না? তাহলে এবার আমরা কিসের ব্যবহার করব,
নেক্সট আছে, দেন এর পরে আবার নেক্সট এর ব্যবহার করতে হবে। বললাম যে দেন, নাও, দেয়ার আফটার, আফটার দ্যাট, নেক্সট, এগুলো পরপর আমরা ব্যবহার করব প্রত্যেকটা সেন্টেন্সের আগে। এবার এখানে নেক্সট এর ব্যবহার করলাম। 5 to 10 drops, এখানে এই সেন্টেন্সটা লিখলাম, ড্রপস অফ এসেনশিয়াল ওয়েল ইজ অ্যাডেড, মানে এটাকে আবার যোগ করা হলো। এখানে অ্যাডেড কথাটা ব্যবহার করা না, কিন্তু বোঝা যাচ্ছে যে যোগ করতে হচ্ছে, অর্থাৎ নিতে হচ্ছে, তাই জন্য অ্যাডেড ব্যবহার করে দিলাম। যেহেতু এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে তাই জন্য ইজ। তারপরে আবার আমরা দেয়ার আফটার এর ব্যবহার করলাম, এখানে যেরকম লিখেছি দেয়ার আফটার, তাই না? যেহেতু এখানে লেখা আছে দেয়ার আফটার, দেয়ার আফটার এর ব্যবহার করব, আফটার দ্যাট এর ব্যবহার করব, দেয়ার আফটার। এবার কিসের কথা বলেছে এখানে? পোর ইনটু এ ক্লিন বাউল, মানে সেটাকে ঢালা হচ্ছে কোথায়? একটা ক্লিন বাউলে, তাই না? অল দ্য থিংস, অল দ্য থিংস মানে সমস্ত জিনিসগুলোকে এবার কি করা হচ্ছে? আর পোর্ড, যেহেতু এটা প্লুরাল হয়ে গেল অল দ্য থিংস, তাই জন্য এখানে কি করছি আমরা? আর করলাম, তাই না? অল দ্য থিংস আর পোর্ড ইন ক্লিন বাউল, একটা পরিষ্কার পাত্রে ঢালা হল। পোর মানে হচ্ছে ঢালা, এখানে ছিল পিও ইউর পোর, কিন্তু এর কি করলাম? V3 এর ব্যবহার করলাম। ঠিক আছে, এই V3 এর ব্যবহারটা করার কারণ হচ্ছে যে প্রথমে ইজ বা আর এর ব্যবহার হয়, প্রথমে ইজ বা আর এর ব্যবহার হবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, তাই জন্য এখানে কি হলো? যেহেতু প্লুরাল ছিল তাই জন্য আর এর ব্যবহার করলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলাম। ইন এ ক্লিন বাউল, অর্থাৎ প্রথমে সাবজেক্টের ব্যবহার করব, ঠিক আছে, যেমন অল দা থিংস, তারপরে আর পোর্ড ইন এ ক্লিন বাউল, মানে ভার্বের থার্ড ফর্ম, প্রথমে প্রথমে সাবজেক্ট প্লাস আর বা ইজ প্লাস V3, তাই না? আর কোনো মানুষের কথা উল্লেখ থাকবে না, ইম্পার্সোনাল ফর্মে হবে, এবং এটা হবে প্যাসিভ ফর্ম। এটা কি হচ্ছে? প্যাসিভ ফর্ম। ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ আর প্যাসিভ হয়, তো সেই প্যাসিভ ফর্মে লিখবো। অর্থাৎ তারপরে স্টির ওয়েল, অর্থাৎ সেটাকে মিক্স করে নেওয়া হচ্ছে ভালো করে। তারপরে আমরা কিসের ব্যবহার করলাম? যেমন আফটার দ্যাট, দেয়ার আফটার, আফটার দ্যাট এর ব্যবহার করে দিলাম। অল দ্য থিংস আর স্টিড ওয়েল, মানে এগুলো কি করা হচ্ছে? খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। টু ব্লেন্ড, কিসের জন্য? ব্লেন্ড করার জন্য, অর্থাৎ সমস্ত কিছু যাতে মিক্স হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, সেটার জন্য সেটাকে মিক্স করা হচ্ছে ভালো করে, স্টির করা হচ্ছে, তাই না? ঘুরিয়ে 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 সেগুলোকে মিক্স করে নেওয়া হচ্ছে। তারপর নেক্সট, আবার নেক্সট এর ব্যবহার করলাম, তাই না? এগুলোকে আমরা বারবার মানে অল্টারনেটিভলি ব্যবহার করবো, একটার পরে যাতে একটা সেম না হয়ে যায়। যদি নেক্সট ব্যবহার করি তারপরে আফটার দ্যাট ব্যবহার করলাম, যদি আফটার দ্যাট ব্যবহার করি তাহলে দেয়ার আফটার ব্যবহার করলাম। আবার দেয়ার আফটার এর পরে নেক্সট এর ব্যবহার করতে পারি, দেয়ার আফটার এর পরে আফটার দ্যাট এর ব্যবহার করবো না, কারণ ওর পরে এটা হয়েছিল। কিংবা দেয়ার আফটার এর পরে দেয়ার আফটার এর ব্যবহার করবো না, মানে নেক্সট এর পরে আমরা দেন কিংবা নাও কিংবা দেয়ার আফটার, আফটার দ্যাট আবার করে এগুলোকে আমরা রিপিট করতে পারি, তাই না? যেমন এখানে আমরা কিসের ব্যবহার করলাম এবার? যে নেক্সট এর ব্যবহার করলাম। নেক্সট অল দ্য ইনগ্রেডিয়েন্টস আর হুইস্ক, মানে এবার কি করা হলো এখানে? টু ব্লেন্ড প্রথমে হয়ে গেল, তারপর হুইস্ক অল ইনগ্রেডিয়েন্টস, তাহলে কি হলো? যে নেক্সট অল দ্য ইনগ্রেডিয়েন্টস, এখানে যেহেতু অল ইনগ্রেডিয়েন্টস আছে তাহলে করলাম। এবার ভার্বটা আছে, তো তাহলে ভার্বের আগে কি বসাবো? যেহেতু এখানে অনেকগুলো আছে তাই জন্য আর হয়ে গেল, আর হুইস্ক ভার্বের থার্ড ফর্ম করে দিলাম, ঠিক আছে। তারপর কি বলছে? পোর ইনটু এ কন্টেনার, বলছে একটা কন্টেনারের মধ্যে ঢালা হচ্ছে। তারপরে আবার দেনের ব্যবহার করলাম, দেন ইট ইজ পোর্ড, তারপরে এটা কি করা হচ্ছে? ঢালা, দেন ইট ইজ পোর্ড ইনটু দ্য ডিফারেন্ট কাইন্ড, ইনটু দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কন্টেনার, এখানে ডিফারেন্স হবে না, ডিফারেন্ট কাইন্ড অফ, ডিফারেন্ট কাইন্ডস অফ কন্টেনার, মানে বিভিন্ন ধরনের যে কন্টেইনার গুলো থাকে, অর্থাৎ যদি বোতল থাকে তাহলে বোতলে, বড় যদি কোনো জার থাকে তার ভিতরে, ওটাগুলো কন্টেইনার বলা হয়। তো কন্টেইনারের মধ্যে সেগুলোকে ভরা হলো, ঢালা হলো আর কি। আফটার দ্যাট, আবার আফটার দ্যাট এর ব্যবহার করলাম। দ্য লেবেলস আর প্যাচড, যেমন এখানে কি বলা হয়েছে? লেবেল দ্য কন্টেইনার, মানে কন্টেইনারের উপরে বিভিন্ন কোম্পানির নাম, যেমন এটা ডেটলের স্যানিটাইজার কিংবা এটা সান্তোরের স্যানিটাইজার, বিভিন্ন কোম্পানির নাম থাকে, তো তো এইভাবে করে ওই লেবেলটাকে লাগানো হচ্ছে। যে আফটার দ্যাট দ্য লেবেল আর প্যাচড, মানে সাঁটানো হচ্ছে উইথ দ্য কন্টেইনার, কন্টেইনারের উপরে, ওই বোতলগুলোর উপরে ওই লেবেলগুলোকে লাগানো হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে লেভেল দ্য কন্টেইনার, তাহলে এটাও করে দিলাম যে আফটার দ্যাট দ্য লেভেলস আর প্যাচড, লেভেলগুলোকে সাঁটানো হচ্ছে যেহেতু এখানে বলা রয়েছে। তারপর কি করা হচ্ছে? যে রেডি টু ইউজ, ইউজের জন্য এবার ব্যবহার হয়ে যাচ্ছে। ফাইনালি ইট ইজ রেডি টু ইউজ, একে শেষমেশে কি হচ্ছে? এটা ইউজ করার জন্য রেডি হয়ে গেছে, তাই না? অ্যান্ড দেন স্যানিটাইজার্স কন্টেনার্স আর সেন্ড টু দ্য মার্কেট, তারপরে কি করা হচ্ছে? সেগুলোকে মার্কেটে দেওয়া হচ্ছে, এগুলো এক্সট্রা করে লাগাতে পারি আমরা, যে সেগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হলো ফর দ্য পিপলস ইউজ, মানুষের ব্যবহারের জন্য, ঠিক আছে। তাহলে সর্বপ্রথমে আমরা এখানে শিখলাম যে প্রসেসিংটা কি করে লিখতে হবে। সবথেকে প্রথমে টাইটেলটা দিতে হবে, অর্থাৎ ওপরে যেটা সম্পর্কে লিখতে বলা হবে, যেমন স্যানিটাইজার মেকিং, তাহলে এখানে স্যানিটাইজার মেকিং লিখতে হবে।
তাহলে অরেঞ্জ জুস যদি বলে তাহলে অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল বললে ম্যাঙ্গো পিকেল প্রিপারেশন, এভাবে করে আমরা টাইটেলটা দিব। তারপরে সব থেকে প্রথম ওই জিনিসটা সম্পর্কে কিছু একটা লিখবো, যেমন আমরা এখানে লিখেছিলাম যে স্যানিটাইজার হচ্ছে খুব একটা ইউজফুল জিনিস, যেটা আমরা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করি এবং আমাদের শরীরটাকে স্যানিটাইজ করার জন্য ব্যবহার করি, তাই না, বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য। তাহলে এই রকমের যে সূচনা আছে, সূচনা যুক্ত একটা সেন্টেন্স ব্যবহার করব। সব থেকে প্রথমে আমরা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব, যে পয়েন্টগুলো লেখা থাকবে সেগুলো দিয়ে। যেমন যদি অরেঞ্জ জুস বলা থাকে তাহলে সর্বপ্রথমে পয়েন্টে লেখা থাকতে পারে যে ORANGES, অরেঞ্জেস কালেক্টেড। তাহলে এভাবে করে যদি পয়েন্ট লেখা থাকে তাহলে সবথেকে প্রথমে কি লিখবো আমরা, যে at first some oranges আর, অর্থাৎ সাবজেক্টটা বসালাম অরেঞ্জেস, তাই না। এবার যে এম ইজ আর এর মধ্যে যেহেতু এখানে অনেকগুলো বুঝিয়েছে তাই জন্য আর হয়ে গেল, আর কালেক্টেড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে করে আমরা ব্যবহার করব প্যাসিভ ফর্ম, ঠিক আছে। তারপরের লাইনে আবার নেক্সট লিখবো, তারপরের লাইনে আবার দেন দিয়ে লিখবো, তারপরের লাইনে আবার দেয়ার আফটার, তারপরের লাইনে নাও দিয়ে, তারপরে দেয়া আফটার দ্যাট, তারপরে আবার যদি অনেকগুলো সেন্টেন্স লিখতে হয় তাহলে আবার রিপিট করতে পারি নেক্সট দেন দেয়ার আফটার নাও আফটার দ্যাট, আবার দিতে পারি নাও দেয়ার আফটার দেন নেক্সট, এভাবে করে আমরা এগুলোকে অল্টারনেটিভলি ইউজ করব। তারপর সব শেষে আমরা অ্যাট লাস্টের ব্যবহার করব বা ফাইনালি, অর্থাৎ শেষ মেশে বা শেষে, সব শেষে যেটা স্টেপ থাকবে শেষের স্টেপে অ্যাট লাস্ট বা ফাইনালি এর ব্যবহার করব। এইভাবে করে আমরা একটা ফরম্যাট দিয়ে প্রায় অনেকগুলো প্রিপারেশন কিন্তু করতে পারি, অনেকগুলো প্রসেস রাইটিং লিখতে পারি। এই প্রসেসটা শিখতেই পারলে কিন্তু আমাদের প্রসেস রাইটিং এর জন্য যথেষ্ট।